নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শ্রীমদ্ ভাগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের ১ থেকে ১০ নম্বর শ্লোক সম্বন্ধে আলোচনা করব। শ্রীমদ্ ভাগবদ্গীতায় মোট ৭০০টি শ্লোক আছে এবং ১৮টি অধ্যায় রয়েছে। এর আগের অধ্যায় এবং শ্লোকগুলির ব্যাখ্যা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলি ফলো করুন এবং আমাদের চ্যানেলে যারা আজ নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তো আসুন শুনে নেওয়া যাক বিজ্ঞান যোগ। মজ্জাশক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাসোসি তশ্রীণু। ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। ৪ ধরনের লোক সৌভাগ্যক্রমে ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং ৪ ধরনের লোক দুর্ভাগ্যক্রমে কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার প্রথম ৬ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় হয় হচ্ছে সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সর্বতোভাবে উপলব্ধি করা যায়। এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ সম্যক এবং বৈজ্ঞানিক পরম তত্ত্ব এবং শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। বিভিন্ন যোগ প্রণালী শ্রীকৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব এবং পরমাত্মারুতত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে অবগত হন। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণভাবে জানতে পারা যায়। তখন সর্বতোভাবে জানা যায় ভগবানকে, জীব কি, জড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। তাই ভগবদ্গীতায় ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশানুসারে ভক্তিযোগের অনুসরণ করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে ভগবানের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান ভগবানের কাছ থেকে অথবা ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে আহরণ করতে হয়। যাদের অন্তরে ভগবত ভক্তি নেই তাদের যতই বিদ্যা বুদ্ধি থাক না কেন তারা কখনোই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ২য় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবানের শ্রীমুখ নিশ্চিত ভগবদ্গীতা থেকে তার বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভাগবত এবং ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়।
ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ এবং তমগুণের বন্ধন থেকে মুক্তি লাভ হয় এবং কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি অন্তর্হিত হয়। এই সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবদ্ভক্ত শুদ্ধ তৎসত্ত্বে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবৎ সেবায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এভাবে ভক্তিযোগ সাধন করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ হয় এবং মানুষ তখন অচিরেই অসংশয়ং সমগ্রম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়। তাই কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষামি অশেষত যদ জ্ঞাত্তা ন ইহ ভুয় অন্যত জ্ঞাতব্যাম অবশিষ্যতে। পূর্ণ জ্ঞান বলতে ইন্দ্রিয় গ্রাহ্য জাগতিক জ্ঞান এবং তার অন্তর্নিহিত তত্ত্বকে বোঝায়। এই দুইয়েরই উৎস হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশেষ জ্ঞান দান করেছিলেন। তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার একান্ত ভক্ত এবং সখা। চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সে কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও তিনি প্রতিপন্ন করেছেন যে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরাক্রমে সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎস, সমস্ত কারণের কারণ, সমস্ত ধ্যানের ধ্যেয়কে জানবার প্রয়াসী হতে হয়। যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন যা কিছু জ্ঞাতব্য তা সবই জানা হয়ে যায় এবং তখন আর কোনো কিছুই অজানা থাকে না। বেদে বলা হয়েছে কস্মিননু ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতীতি। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বত। মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দু একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব এবং পরমতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনের যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। দিব্য জ্ঞান লাভ করার কোনো রুচি কারণই নেই। গীতার প্রথম 6 অধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকদেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরমাত্মতা জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। অন্য যোগীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত। যোগীরা এবং জ্ঞানীরা শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতা ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম স্বয়ং ভগবান, কিন্তু তবুও শঙ্করাচার্যের অনুগামীরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, কারণ শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও শ্রীকৃষ্ণ তত্ত্ব সুদূরবোধ্য থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ, সর্বকারণ কারণম। অভক্তের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন। যদিও তারা বলে ভক্তিমার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। ভক্তিমার্গ যদি এতই সহজ হয় তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট সাপেক্ষে নির্বিশেষ পথ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুসরণ করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে
যথার্থ ভক্তিযোগ অনুসরণ করা মনোধর্মী বিজ্ঞান এবং দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীলরূপ গোস্বামীপাদ বলেছেন, উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র ইত্যাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবেত্তা, নির্বিশেষবাদী এবং পরমাত্ম তত্ত্বজ্ঞ যোগীরা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থসারথী রূপকে জানতে পারে না। এমনকি মহামহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। ভগবান নিজেই বলেছেন, কেউই আমাকে তত্ত্বত জানতে পারে না, আর কেউ যদি তাকে তত্ত্বত জেনে থাকে তো স্বমহাত্মা সুদুর্লভ। এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে না। কিন্তু তার ভক্তের প্রতি ভগবান সর্বদাই অনুগ্রহশীল। তার শুদ্ধ ভক্তই কেবল তার সর্বকারণ কারণত্ব, সর্বশক্তি, শ্রী যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্যাদি অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মতত্ত্বের পরাকাষ্ঠা। তাই তার যথার্থ তত্ত্বজ্ঞান কেবল তার ভক্তেরই বুদ্ধিগম্য হয়। শাস্ত্রে বলা হয়েছে, জড়স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। ভূমিরাপোহ নল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে। ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষাবতারের শক্তি বলা হয়। সে সম্বন্ধে সাতত্য তন্ত্রে বলা হয়েছে, প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের 3 অংশ বিষ্ণুরূপে প্রকট হন। সর্বপ্রথম মহাবিষ্ণু মহত্তত্ত্ব নামক সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন করেন। দ্বিতীয় পুরুষাবতার গর্ভোদক সাই বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। এবং তৃতীয় ক্ষীরোদক সাই বিষ্ণু পরমাত্মারূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন। এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন। এই 3 বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত, তিনি জড় বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য। এই জড়জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ। জড়জগতের প্রতিটি কর্মই ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ। এই 3 বিষ্ণুর পরিচালনায় সাহিত্য হয়। তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা মনে করে যে এই জড়জগৎটা জীবের ভোগের জন্য এবং জীবী প্রকৃতির কারণ, পুরুষ, নিয়ন্তা এবং ভোক্তা। ভগবদ্গীতা অনুসারে এই নিরীশ্বরবাদের সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে। আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ। শ্রীমদ্ ভাগবতেও একথা প্রমাণিত হয়েছে। জড় সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানের শক্তির বিভিন্ন প্রকাশ। এমনকি ব্রহ্মজ্যোতি, যা হচ্ছে নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য, তাও পরব্রহ্মে অভিব্যক্ত ভগবানেরই একটি শক্তির প্রকাশ। বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে। পরমাত্মার প্রকাশও ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ। ভগবত ধামে পরমাত্মা রূপের অভিব্যক্তি নিত্য শাশ্বত নয়। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তি সমন্বিত। পূর্বের উল্লেখ অনুসারে জড়া প্রকৃতি প্রধান 8টি রূপে অবিভক্ত হয়। সেগুলির মধ্যে প্রথম 5টি মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশকে বলা হয় মহাপঞ্চভূত বা স্থূল সৃষ্টি। তাদের মধ্যে নিহিত আছে 5টি ইন্দ্রিয় বিষয়। সেগুলি হয়তো ভৌত জগতের শব্দ, স্পর্শ, রূপ, আস্বাদন এবং গন্ধ। প্রাকৃত বিজ্ঞানে এই 10টি তত্ত্বেই আছে, আর কিছুই নেই। কিন্তু অন্য 3টি তত্ত্ব যেমন মন,
বুদ্ধি এবং অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না। সব কিছুর পরামর্শ শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকেরা কখনোই পূর্ণ জ্ঞানী হতে পারে না। ভবরোগের মূল কারণ মিথ্যা অহংকার, আমি এবং আমার, এর মধ্যে বিষয় ভোগের জন্য 10টি ইন্দ্রিয়ের সমাবেশ হয়। বুদ্ধি বলতে মহৎ তত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বোঝায়। এইভাবে এই 8টি শক্তি থেকে জগতের 24টি তত্ত্বের প্রকাশ হয়, যা সাংখ্য নাস্তিকবাদের বিষয়বস্তু। এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয়, কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু, যা ভগবদ্গীতাতেই বর্ণনা করা হয়েছে। অপরায়ম ইত তু অন্নাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহ জয়া ইদম ধার্যতে জগত। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তিতে অবস্থিত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড়জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এবং মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির রূপে প্রকাশিত হয়েছে। জড়জগতের স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি ও অহংকার, এ সবগুলি ভগবানের অনুৎকৃষ্টা শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্টা শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি, এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কর্ম সাধিত হয় না। শক্তি সবসময়ই শক্তিমানের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তার ফলে জীবের স্বাধীন সত্তা নেই। কিছু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী, কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, হে শাশ্বত পরমেশ্বর, তনুধারী জীব যদি তোমার মতোই শাশ্বত এবং সর্বশক্তিমান হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয়, তাহলে তারা সর্বতভাবে তোমার নিয়ন্ত্রণাধীন। তাই তোমার শরণাগত হয় হচ্ছে জীবমাত্রের প্রকৃত মুক্তি, এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান এবং জীব সর্বতোভাবে সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত এবং কলুষিত চিন্তাধারা নিয়ে নিজেরা বিপদে চালিত হচ্ছে এবং অন্যদেরও বিপদে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এবং সমস্ত জীব সত্তাই হচ্ছে তার নিয়ন্ত্রণাধীন। এই সব জীব সত্তা ভগবানের উৎকৃষ্টা শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু তাই বলে সে কখনোই শক্তি সামর্থ্যে ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব যখন সূক্ষ্ম এবং স্থূল অনুৎকৃষ্টা শক্তিকে ভোগ করে, তখন সে তার অপ্রাকৃত স্বরূপের কথা ভুলে যায়। ফলে সে তার অতীন্দ্রিয় মন এবং বুদ্ধি হারিয়ে ফেলে। এইভাবে জড়া প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্ফোরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ামোহময় জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়া শক্তি দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তার সবই তার। যখনই সে তার অজ্ঞতাজনিত জড়াশক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুরভিসন্ধি, সেটাও একটা মস্ত বড় বন্ধন। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন। তাই জড়বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুরভিসন্ধি ত্যাগ করতে হয়। এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র, এবং এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে শ্রীকৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে।
এতদ জনিনী ভূতানি সর্বাণি তুপধারয় অহংকৃতস্নস্য জগত প্রভব প্রলয়স্তথা। বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড়াশক্তি এবং চেতনার কার্য। চেতনা সৃষ্টির আধার এবং জড়া প্রকৃতি এই চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ায় কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে। পক্ষান্তর এই চিন্ময় শক্তি থেকেই জড়জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলে এই দেহটির বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতনা এবং জড়াশক্তি যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে ভগবানেরই দুটি শক্তি। সুতরাং ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ অংশ জীব একটি বাড়ি, একটি কারখানা অথবা একটি শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কোনো গ্রহ বা একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না। এই ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন পরমাত্মা এবং পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ। সর্বকারণে তিনি হচ্ছেন মূল কারণ। মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইব। পরম তত্ত্ব সবিশেষ বা নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মতবিভেদ আছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সে সত্যের সম্প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সর্ববিশেষ পুরুষ তা স্পষ্টরূপে বোঝানো হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিষত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতে বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর। তিনিই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনিই হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ। তার শ্রী বিগ্রহ হচ্ছেন সৎ, চিৎ ও আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। নির্বিশেষবাদীরা অবশ্য বৈদিক ভাষ্য মতে শ্বেতাশ্বতর উপনিষদে এই শ্লোকটির উল্লেখ করে তর্ক করে। এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব। সুর, অসুর এবং মানুষদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মারও ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। তাকে যে জানতে পারেন, তিনি এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর যারা তাকে জানতে পারে না, তারা এই রকম জড় জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করে। এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা ব্রহ্ম সংহিতার উপরে উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদের অন্যান্য শ্লোকেও সে কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যেমন আমি সেই পরমেশ্বরকে জানি, যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞান আর অন্ধকারের অতীত। যে তাকে জানে সেই কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারে। এই পরমেশ্বরের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ে মোক্ষ লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কারণ তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকেও মহত্তর। একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্রহ্মকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তিনিও তেমন তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তার জড়জাগতিক এবং আধ্যাত্মিক অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। রস অহম
অপসু কুন্তেয় প্রভা অস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম নিশু। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়াশক্তি এবং চিৎ শক্তির প্রভাবে সর্বত্র পরিব্যাপ্ত। ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায়। তবে এই স্তরে যে ভগবত উপলব্ধি তা নির্বিশেষ। যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি তার কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউই সমুদ্রের জল পান করতে চাই না, কারণ তার সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ, এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অতি প্রকাশ। যারা নির্বিশেষবাদী তারা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করে না, কিন্তু সবিশেষবাদী ভক্ত জানেন যে ভগবান পরম করুণাময়, মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন এবং তার জন্য তিনি ভগবানের গুণকীর্তন করেন। এইভাবে পরম পুরুষের উপলব্ধি হয়। নির্বিশেষবাদী জ্ঞানী তার সর্ববিশেষবাদী ভক্তের দৃষ্টিভঙ্গির পার্থক্য এখানেই। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি বাস্তবিক ভগবানকে জানেন তিনি জানেন যে নির্বিশেষ এবং সবিশেষ উভয় রূপের মধ্যে সব কিছুর মধ্যে বিরাজ করছেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু মহামহিমান্বিত অচিন্ত্য ভেদাভেদ অর্থাৎ একই সাথে একত্ব এবং পৃথকত্বের অস্তিত্ব সম্পর্কে তত্ত্বের অবতারণা করে আমাদের পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। সূর্য এবং চন্দ্রের রশ্মি ছটাও ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। তেমনি বৈদিক প্রত্যেক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বোধনসূচক প্রণব বা ওঙ্কার মন্ত্র ভগবান থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। শ্রীকৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই শ্রীকৃষ্ণ চেতনার উন্মেষ এবং উপলব্ধি যিনি লাভ করেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই মুক্তির নামান্তর, এবং তার সম্বন্ধে অজ্ঞ থাকাটা হচ্ছে বন্ধন। পুণ্যগন্ধ পৃথিব্যাং চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। পুণ্য শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পুণ্য সর্বদাই মৌলিক। এই জড়জগতে সব কিছুরই একটি নির্বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ ইত্যাদি। তবে পবিত্র নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস তার সর্বব্যাপক স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সব কিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে সে স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তু নিজস্ব ঘ্রাণ, সুবাস এবং স্বাদ আছে। বিভাবসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই আগুন স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই আগুনের তাপই হচ্ছে শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলে অজীর্ণতা হয়, সুতরাং খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। শ্রীকৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি ইত্যাদি সমস্ত রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের ওপরে, তাই শ্রীকৃষ্ণেরই কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রে সক্রিয় রয়েছে। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতাম অস্মি তেজ তেজস্বিনাম অহম। বীজ থেকে সব কিছুরই উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুরই বীজ। জীবসত্তা সচল এবং অচল নানা রকমের আছে। পশু, পাখি, মানুষ এই ধরনের জীবেরা সঙ্গম অর্থাৎ সচল।
গাছপালা ইত্যাদি হচ্ছে স্থাবর, এরা অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, আবার কেউ জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম, পরমাত্মা। ব্রহ্ম হচ্ছেন নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। ব্রহ্ম যে সর্ববিশেষ সত্তার মধ্যে অবস্থিত, তা ভগবদ্গীতায় বলা হয়েছে। তাই মূলরূপে শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তিনি সব কিছুরই মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণ তেমন সব কিছুর আদি মূল রূপে সমস্ত জড়জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রে সে কথা প্রমাণিত হয়েছে। অর্থাৎ যা কিছু নিত্য, তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য। যা কিছু চেতন, তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন। তিনি একাই সব কিছুরই প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং শ্রীকৃষ্ণ বলেছেন তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এতক্ষণ আপনারা শুনলেন শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের 1 থেকে 10ম শ্লোকের ব্যাখ্যা। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। পরবর্তী শ্লোকগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।